আসসালামু আলাইকুম। আমরা আজকে সমাধান করব কুমিল্লা বোর্ড 2020। দেখো আমার এই চিত্রে মাটি থেকে এই এ বস্তুটার উচ্চতা হচ্ছে 120 মিটার এবং বি বস্তুটি মাটিতে ভূপতিত অবস্থায় রয়েছে। দেখো এখন আমাকে উদ্দীপকে বলছে একটি বস্তু এ, এই বস্তুটাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো 120 মিটার উপর থেকে, অর্থাৎ এখানে বলছে আমার 120 মিটার উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো, অর্থাৎ এই উঁচু থেকে এই মাটির দূরত্বটা কতটুকু? 120 মিটার, ঠিক আছে। এবং আরও বলছে একই সময় অপর একটি বস্তু বিকে, এখানে অপর একটি বস্তু বিকে খাড়া উপরের দিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এখন আমার গ নাম্বার প্রশ্নে কী চেয়েছে? 3 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো, ঠিক আছে। এখন এই প্রশ্নগুলো আমরা কীভাবে সমাধান করব? এখানে কোন বস্তুটি বলছে আগে এটা আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এ বস্তু। এখানে কোন বস্তু? এ বস্তু। এখানে এ বস্তুর কি কি উপাত্ত দেওয়া আছে আমরা সেগুলো লিখে ফেলবো। দেখো একে 120 মিটার উঁচু থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব কত? 120 মিটার জানি। দেখো আর কি কিছু দেওয়া আছে? সময় দেওয়া আছে আমাদের 3 সেকেন্ড, ঠিক আছে। এখানে আমরা সময়টা লিখে নেই। এখানে আমাদের সময় কত? 3 সেকেন্ড, অর্থাৎ টি এর মান 3 সেকেন্ড। দেখ আমাদের সর্বোচ্চ উচ্চতাতে আমাদের আদিবেগ কত? 0। এখানে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং আমার শেষ বেগ কি আছে? নাই। দেখো এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব বলতে মাটি থেকে এই বস্তুটার মোট উচ্চতা 120 মিটার দেওয়া আছে। দেখো 3 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। দেখো পরন্ত বস্তুর বেগ নির্ণয়ের সূত্রটি হলো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। দেখো ভাইয়া তোমরা অনেক সময় এখানে প্লাস দিবে না মাইনাস দিবে এটা নিয়ে কনফিউশন থাকো। দেখো এখানে প্লাস কেন দিয়েছি? যেহেতু বস্তুটি উপর থেকে নিচে পড়ছে তাহলে কি প্লাস। দেখো উপর থেকে নিচে, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে। আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে মাইনাস হবে। উপর থেকে পরন্ত অবস্থায়, ঠিক আছে। উপর থেকে পরন্ত অবস্থায় এখানে কি হবে? প্লাস চিহ্ন হবে। এবং ভূমি থেকে উপরে নিক্ষিপ্ত অবস্থায় কি হবে? মাইনাস হবে, ঠিক আছে। এখন আমরা আদিবেগ কত জানি? 0। জি এর মান আমরা কত জানি? জি এর মান 9.8। যেহেতু আমার উদ্দীপকে দেওয়া নাই, উদ্দীপকে না দেওয়া থাকলে জি এর অভিকর্ষ ত্বরণের আদর্শ মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে টি এর মান কত? যে দেখো আমার এখানে বলছে 3 সেকেন্ড পর, ঠিক আছে। এখানে হবে 3, 29.4 মিটার পার সেকেন্ড। দেখো এটাই হচ্ছে আমার সেই বস্তুটির কাঙ্ক্ষিত বেগ, অর্থাৎ এ বস্তুটির 3 সেকেন্ড পর বেগ কত? 29.4 মিটার পার সেকেন্ড। আমার ঘ নাম্বার প্রশ্নে বলছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? অর্থাৎ এই মাটি ছাড়া বস্তুদ্বয় কি এই 120 মিটারের মধ্যে কোথাও মিলিত হবে? যদি হয় বা হবে কি না সেটার আমার ব্যাখ্যা চাইছে। দেখো এখন মাটি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি না এই রূপ অঙ্কের মধ্যে তোমরা ধরে নেবে এখানে আমাদের সম্পূর্ণ উচ্চতা দেওয়া থাকবে, এবং দেওয়া যদি না থাকে, অনেক সময় দেওয়া থাকবে না, তোমরা কি করবা? বের করে নিবা। দেখো এখান থেকে আমরা ধরি বস্তুটি এই অবস্থানে মিলিত হবে। এই বস্তুটির অবস্থান আমরা ধরি কি? কিউ। এই অবস্থানটাকে আমরা কি ধরবো? কিউ। দেখো অর্থাৎ মাটি থেকে কিউ অবস্থানের একটা কি নির্দিষ্ট দূরত্ব রয়েছে। দেখো আমরা এইখান থেকে এইটুকু অংশের দৈর্ঘ্য আমরা ধরে নেই এক্স, ঠিক আছে। এই বি থেকে কিউ অংশের দূরত্ব কত? অর্থাৎ যেখানে বস্তুটি মিলিত হবে সে অংশের দূরত্ব কত? এক্স। এটা আমরা ধরে নেই। এবং এ থেকে কিউ অংশ, অর্থাৎ এই বস্তুটি যেখানে মিলিত হবে সেই অংশটুকুরও তো একটা দূরত্ব রয়েছে, তাই না? সেই দূরত্বটা আমার কত? দেখো এই সম্পূর্ণ উচ্চতা থেকে আমার কত? এইটুকু বাদ দিলেই কি আমার এ বস্তুটা কতটুকু নিচে নামবে সেটা আমরা পাবো। দেখো অর্থাৎ
120 মাইনাস এক্স। ঠিক আছে, এখন আমরা ধরি ধরতে পারি এ বস্তুটি টি সময় পর কি অংশে কি মিলিত হবে। ঠিক আছে, আমরা এইটুকু বুঝতে পারছি। দেখো এখন আমরা এ বস্তুর ক্ষেত্রে দেখো অতিক্রান্ত দূরত্ব সমান আমরা কি জানি, দেখো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখো এখানে আমরা এস এর মান কত জানি, 120, অর্থাৎ মোট দূরত্বটা কত আমার 120। আদিবেগের মান জানি না, টি এর মান জানি না। এখন 9.8 ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ 120 সমান 4.9 টি স্কোয়ার। এটা আমরা কি 1 নং সমীকরণ ধরে নিই। দেখো এখানে আমার বস্তুদ্বয় মিলিত হবে কি না, এইখানে আমার মেনলি সময়টা বের করতে হবে আগে। দেখো এখন বি বস্তুর ক্ষেত্রে দেখো এস সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এ বস্তুর ক্ষেত্রে দেখো 120 মাইনাস এক্স, দেখো 120 মাইনাস এক্স। দেখো বি বস্তুর ক্ষেত্রে আমার দূরত্বটা কত, দেখো শুধু এক্স না, অর্থাৎ বি থেকে কিউ এই আদিবেগ দেওয়া রয়েছে। আদিবেগ কত 19.6 টি মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। দেখো এখানে এক্স সমান কী হবে 19.6 টি মাইনাস কত 4.9 টি স্কোয়ার। এটা আমার কত 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন 1 এবং 2 নং সমীকরণকে কি তুমি যোগ দিবা অথবা তুমি বিয়োগও দিতে পারো, সমস্যা নাই, সমীকরণ একটাই আসবে। দেখো এখান থেকে এই প্লাস এক্স কাটা মাইনাস এক্স কাটা, বুঝতে পারছো, এই প্লাস 4.9 টি স্কোয়ার মাইনাস 4.9 টি স্কোয়ার কি কাটা, অর্থাৎ এখানে থাকবে 120 করে পাই। 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করলে পাওয়া যাবে 120 সমান কত 19.6 টি, অর্থাৎ টি এর মানটা কত, দেখো 120/19.6.122 সেকেন্ড। ঠিক আছে, এটুকু সকলে বুঝতে পারছো। দেখো এখন সময়ের মানটা আমরা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিব। ঠিক আছে, দেখো টি এর মান 1 নং সমীকরণে বসাও, অর্থাৎ সময়ের মানটা 1 নং সমীকরণে বসাও। দেখো 1 নং সমীকরণ কি 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স সমান 4.9 কি টি স্কোয়ার। দেখো এখানে 120 মাইনাস এক্স 4.9 ইন্টু 6.122, এখন এটা আমার কত 183 দশমিক সামথিং, 183.64। এখন এখানে শুধু এক্স এর মানটা বের করলে আমার কি হবে 64 মিটার। দেখো এখানে আমরা উত্তর পেয়ে গেলাম। দেখো আমার কি দূরত্ব কি কোনো সময় নেগেটিভ হতে পারে, উচ্চতা, আমাদের কি উচ্চতাটা কি নেগেটিভ হতে পারে? যদি এখানে প্লাস যদি থাকতো তাহলে আমরা ভাবতাম বস্তুটি এখানে গিয়ে মিলিত হবে,
অর্থাৎ 120 মিটারের অর্ধেকের একটু উপরে গিয়ে মিলিত হবে। যেহেতু এখানে মাইনাস, তার মানে বস্তুটি কি আর মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে? না, বস্তুটি কিন্তু আর কখনোই মিলিত হবে না।